আসলে এই কার্যকলাপগুলো কি কি ধরনের হয় এটা একটু বলবেন প্রথমে। আসলে এই ক্রাসোনা ফাউন্ডেশন ও পাঠাগার প্রতিষ্ঠাতা লগ্ন থেকেই দরিদ্র অসহায় নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থাকার চেষ্টা করেছে। আপনারা দেখেছেন বিগত দিনে সেই সুদূর গাইবান্ধা থেকে শুরু করে বাংলাদেশের 64 জেলা আমরা আমাদের মানবিক সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। বিশেষ করে রমজান মাস আসলে আমরা চেষ্টা করি যে সকল পরিবার ইফতার সামগ্রী কেনার মতো সামর্থ্য থাকে না তারা পানি দিয়ে ইফতার নেয়, অনেকে আপনারা দেখেছেন। তো ওই সকল পরিবারগুলো আমরা রমজানের আগে খুঁজে খুঁজে বের করি আসলে কারা ইফতার সামগ্রী কিনতে পারে না। সেই সমস্ত পরিবারের মাঝে আমাদের মানবিক উপহারগুলো তুলে দেওয়ার চেষ্টা করি এবং প্রত্যেকটা ঈদে আমরা ঈদের বাজারগুলো যেমন লাচ্চা সিমাই থেকে শুরু করে এগুলো দিয়ে থাকি। এছাড়াও যে সকল রাস্তাঘাট চলাচলের অনুপযোগী সেই সকল রাস্তাঘাট আমরা মেরামত করে চলাচলের জন্য উপযোগী করে তুলি। তো এরকম নানান মানবিক কার্যক্রম আমরা হাতে নিয়েছি এবং প্রতি বছরই আমরা এরকম মানবিক কার্যক্রমগুলো করে থাকি। আপনাদের এই ইকরাসন্না ফাউন্ডেশনে যারা কাজ করে তারা আসলে কি ভিত্তিতে কাজ করে থাকে? আসলে স্বেচ্ছাশ্রমে কাজ করে না কিভাবে করে? এই ফান্ডামেন্টাল যে বিষয়টা একটু যদি বলতেন। বিশেষ করে ধন্যবাদ জানাই। এই ইকরাসুন্নাহ ফাউন্ডেশন ও পাঠাগারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, তিনি সৌদি আরব প্রবাসী। একক প্রচেষ্টায় বলা চলে যে তার সার্বিক একক প্রচেষ্টা এবং একক অর্থায়নে আমাদের এই ফাউন্ডেশনটি চলে। আর আমরা এখানে যারা কর্মরত রয়েছি তারা একেবারেই স্বেচ্ছাশ্রম দিয়ে বলা চলে যে আহ, ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো একটি বিষয়। তো আমরা দেখি যে আমাদের ছোট্ট একটি স্যাটিসফাই যদি কারো মানবিক উপকারে আসে তো সেই চিন্তা চেতনা থেকে কিন্তু আমরা মানবিক কাজে আমাদেরকে নিয়োজিত রেখেছি।